এবারে ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে দুটো অঙ্ক করা যাক। প্রথম এক্সাম্পলটা বলা হলো, দেখাও যে 1 2 -4 2 এবং -4 7 এই তিনটে বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রথমে আমরা একটা কাজ করি, বিন্দুগুলোর নাম দিয়ে নিই। ধরি 1 2 নাম এ, বি বিন্দু আমরা লিখলাম -4 2 এবং লিখলাম সি বিন্দুর স্থানাঙ্ক -4 7। এরপর আমরা যে কাজটা করব, আমরা এ বি, বিসি এবং সিএ এই তিনটার মান নির্ণয় করব। এ বি ইকুয়াল টু 1 -4 হোল স্কোয়ার প্লাস 2 -2 হোল স্কোয়ার। 1 -4 মানে 1 + 4 মানে 5, তাকে স্কোয়ার করলে হয়ে যায় 25 প্লাস 2 - 2 0 5। এবার বিসি root over -4 -4 হোল স্কোয়ার প্লাস 2 - 7 হোল স্কোয়ার। -4 -এ প্লাস 4, দ্যাট মিনস 0 প্লাস 2 - 7 অর্থাৎ -5, তাকে স্কোয়ার করলে হয় 25 ইকুয়াল টু 5। এবার সি এ থেকে সি পর্যন্ত -4 - 1 হোল স্কোয়ার প্লাস 7 - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু -4 - 1, দ্যাট মিনস -5 স্কোয়ার করলে 25 প্লাস 7 - 2 মানে 5 স্কোয়ার করলে 25 ইকুয়াল টু √50। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এ বি স্কোয়ার এবং বিসি স্কোয়ার ছোট দুইটা বাহুকে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে কি হয়? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 25, যেটা মানে হচ্ছে 50। সি এ ছিল √50, তার মানে 50 মানে হলো সি এ স্কোয়ার। দ্যাট মিনস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। অর্থাৎ এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজটা গঠিত হয়, সেই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজে প্রয়োগ করা যায়। সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এসিটা হলো অতিভুজ। এবং আরও একটা মজার বিষয় আছে, খেয়াল করে দেখো, এখানে এ বি এর মান এবং বিসি এর মান দুটোই 5 এসেছে, একই ভ্যালু চলে এসেছে। তাহলে এটা একই সঙ্গে সমকোণী ত্রিভুজ এবং একই সঙ্গে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা এই প্রশ্নটার দিকে একটু নজর দিই, দ্বিতীয় প্রশ্নটার দিকে। সেখানে 4টা বিন্দু তোমাকে দেয়া হয়েছে এবং এরপর তোমাকে বলা হয়েছে যে ওই 4টা বিন্দু যে একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রথমেই আমরা বিন্দুগুলোকে এ বি সি ডি এই নামে লিখে নেব। এ এর স্থানাঙ্ক ধরবো -5 1, বি এর স্থানাঙ্ক 3 - 3, সি এর স্থানাঙ্ক 1 - 7 এবং ডি এর স্থানাঙ্ক -7 - 3। এরপর আমরা কি করব, তুমি আন্দাজ করতে পারছো, আমরা এ বি, বিসি, সিডি এবং এডি এই 4টার দৈর্ঘ্য বের করব। -5 - 3 হোল স্কোয়ার প্লাস 1 - 3 মানে 1 + 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু -5 - 3, দ্যাট মিনস -8, তাকে স্কোয়ার করলে 64 প্লাস 1 + 3 মানে 4, তাকে স্কোয়ার করলে 16 √80। বিসি 3 - 1 হোল স্কোয়ার প্লাস -3 -7, দ্যাট মিনস +7 হোল স্কোয়ার ইকুয়াল টু √3 - 1 2, তাকে স্কোয়ার করলে 4 প্লাস -3 + 7, দ্যাট মিনস 4, তাকে স্কোয়ার করলে 16 ইকুয়াল টু √20। এবারে আসি সিডি, √1 - 7, দ্যাট মিনস 1 + 7 স্কোয়ার প্লাস -7 -3, দ্যাট মিনস +3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 + 7 8, স্কোয়ার করলে 64 প্লাস -7 + 3 -4, তাকে স্কোয়ার করলে 16 ইকুয়াল টু √80। এবং ফাইনালি এডি -5 -7, দ্যাট মিনস +7 হোল স্কোয়ার প্লাস 1 -3 1 + 3 স্কোয়ার। -5 + 7 2, স্কোয়ার করলে চলে আসে 4 প্লাস 4 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 16 ইকুয়াল টু √20। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি এর মান এবং
সিডি এর মান সমান, এবং আমরা আরও দেখতে পাচ্ছি বিসি এবং এডি এ দুজনের মানও সমান। এবি ইকুয়ালস টু সিডি এবং বিসি ইকুয়ালস টু এডি, আমরা এটা পেলাম। এটুকুই কি যথেষ্ট এটাকে আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য? না, আমার আরও কিছু ইনফরমেশন দরকার। আয়তক্ষেত্র হতে হলে অবশ্যই বিপরীত বাহুগুলো সমান হতে হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হতে হবে। তাহলে আমরা শুধুমাত্র যদি একটা কোণ সমকোণ দেখাই তাহলেই কিন্তু বাকি সবগুলো কোণ সমকোণ হয়ে যাবে, কারণ যখন আমি বলেছি এবি ইকুয়াল টু সিডি এবং বিসি ইকুয়াল টু এডি, এতটুকু অন্তত প্রমাণ হয়ে গিয়েছে যে এটা একটা সামান্তরিক। কোনো সামান্তরিকের যদি সবগুলো কোণ 90 ডিগ্রি হয়ে যায় তখন সেটা শুধুমাত্র সামান্তরিক থাকে না, তখন সেটা আয়তক্ষেত্র হয়ে যায়। কাজেই আমরা যে কোনো একটা কোণকে যদি 90 ডিগ্রি দেখাই তার মানে হলো বাকি কোণগুলো অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যাবে। সো আমরা এই বি কোণটাকে 90 ডিগ্রি হিসেবে দেখাবো। আমরা তার জন্য এবি এর ঢাল বের করব এবং বিসি এর ঢাল বের করব। তোমরা ঢালের সংজ্ঞা জানো, ঢালের সংজ্ঞা কি? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এ বি এর জন্য y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, আর বিসি এর ঢালের ক্ষেত্রে কি হবে? বিসি এর ক্ষেত্রে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এরপর আমরা যে কাজটা করব, আমরা ঢাল দুটাকে গুণ করে দেব। ঢাল দ্বয়ের গুণফল আমরা পেলাম -1। তার মানে কি? তার মানে হলো কোণ বি সমান 90 ডিগ্রি। কোণ বি যদি 90 ডিগ্রি হয়, একটা সামান্তরিকের যদি একটা কোণ 90 হয় তাহলে অপর কোণটাও 180 ডিগ্রি মাইনাস 90 অর্থাৎ 90 হবে। এটা 90 হলে এটাও 90, এটা 90 হলে এটাও 90। কোনো একটা সামান্তরিকের একটা কোণ 90 দেখাইতে পারলে বাকি সবগুলো কোণই 90 ডিগ্রি হয়ে যাবে। এখান থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। সুতরাং এবিসিডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। এটা আমাদেরকে দেখাতে বলেছিল, আমরা সেটা প্রমাণ করে দেখালাম।